হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আজকে আর ওয়েলকাম করার কোনো দরকার নাই, কারণ আমার সাথে রয়েছে সুজুকি জিক্সার SF250। ইয়েস, দিস ইজ SF250। সুজুকি জিক্সার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে নেকেড এবং একটা হচ্ছে স্পোর্টস। দুইটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, যার কারণে আমি শুধু স্পোর্টসটাই আপনাদেরকে দেখাবো। নেকেডটাতে আগে একটু দেখা দিই। নেকেডটাতে শুধুমাত্র কিটটা নাই, আর হেডলাইটটা হচ্ছে চেঞ্জ। এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, নেকেডে হচ্ছে এই হেডলাইটটা থাকবে, এবং স্পোর্টসটা তো আমি পুরাটাই আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। অ্যান্ড ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার প্রাইসটা, এবং এটার প্রাইসটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কারণ আমি যখন ভিডিওটা করতেছি এখনও অ্যানাউন্স হয় নাই। সো প্রাইসটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানাবেন। একটু গ্রাফিক্সটা আমরা দেখাই। এই যে ম্যাট ফিনিশিং গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু স্টিকারিং করে ম্যাট করা, এবং এইটা যেটা জিক্সার পার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টিকারিং না, এটা হচ্ছে একদম না, এটাও স্টিকার। ওকে, সমস্যা নাই, বেশ ভাল লাগতেছে। এখন আপনারা কোশ্চেন করবেন যে জিক্সার বাইকটা বা 250 বাইকটা কবে থেকে বাজারে পাওয়া যাবে। এটা অলরেডি যারা প্রি বুক দিয়েছেন শুরু হওয়ার আগে, তারা কিন্তু 2-1-এর ভিতরে পেয়ে যাচ্ছেন। মানে আজকে লঞ্চ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে, আপনারা 2 তারিখ থেকেই পাওয়া শুরু করবেন। আর যারা শোরুম থেকে নিতে যাচ্ছেন তারাও খুব শীঘ্রই পাবেন, কারণ ম্যাক্সিমাম শোরুমে বাইকটা অ্যাভেলেবেল করার ট্রাই করা হয়েছে। এখন যদি প্রি বুক অনেক বেশি না হয়, তাহলে খুব দ্রুত বাইকটা অ্যাভেলেবেল হবে মার্কেটে, কেউ যে কোনো টাইমে শোরুম থেকে কালেক্ট করে নিতে পারবে। এরপর আমরা কথা বলবো কালার অ্যাভেলেবিলিটি। কালার 3টা কালার আসছে। এই যে দেখেন, একটা শিট আনকাটের হলো না। ওকে, এরপর আসি কালার অ্যাভেলেবেল কোনটা কোনটা পাবেন। 3টা কালারে এটা পাবেন। একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, আর দুইটা ওই যে ওখানে দেখেন, একটা হচ্ছে ব্লু, এখনও রিভিল করা হয় নাই, আর একটা হচ্ছে আপনার নিয়ন কালারের সাথে একটু মিক্স আছে। মোট 3টা কালারে আপনারা সুজুকি জিক্সার SF বাইকটা পাবেন। ওকে, এখন লুকসের কথা বললে, এই বাইকটার লুকস তো আমরা জানি, সুজুকি জিক্সার 150 যে বাইকটা ছিল ওইটার এটার ভিতরে লুকসে কিন্তু তেমন কোনো চেঞ্জেস নাই, এবং যা যা চেঞ্জেস আছে আমি কিন্তু সেগুলো একটা ভিডিওতে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে A to Z কী চেঞ্জেস আছে। এবং ওই চেঞ্জেসের ভিতরে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা জানেন, ব্রেকিংটা। এখানে 300 mm হিউজ সাইজের একটা ডিস্ক ইউজ করা হয়েছে, এবং বাইবির ব্রেক ক্যালিপারের সাথে এটাতে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। ডুয়েল পিস্টন ব্রেক ক্যালিপার তো আছেই, তার সাথে ডুয়েল চ্যানেল ABS। এবং এই যে আরেকটা চেঞ্জ যেটা আমার ওই ভিডিওতে আমি বলি নাই, সেটা হচ্ছে রিমের যে ডিজাইনটা, এটাতে বেশ ভালো একটা চেঞ্জ কিন্তু আনা হয়েছে এটা। সো চেঞ্জেসের ভিতরে এগুলো আমার ভালো লাগছে। এবং মেইন যে চেঞ্জেসটা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনে। প্রথমে যদি আপনি লুকস দেখেন ইঞ্জিনে, তাহলে কালারটা নিয়ে আমাকে ফার্স্টে কথা বলতে হয়, কারণ সম্পূর্ণ একটা ইউনিক গোল্ডেন কালার দেওয়া হয়েছে ইঞ্জিনটাতে। এবং ইঞ্জিনটা হচ্ছে ফুয়েল ইনজেক্টেড, মানে FI, এবং এটার পাওয়ার হচ্ছে 26.1 PS, 9300 RPM, এবং টর্ক হচ্ছে 22.2 নিউটন মিটার। সো আরেকটা জিনিস এই ইঞ্জিনটাতে রয়েছে, যেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে SOCS। এটা একটু ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। সুজুকি অয়েল কুলিং সিস্টেম। অয়েল কুলিং সিস্টেম সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি, কারণ অয়েল দিয়েই কুলিংটা হয়ে থাকে অয়েল কুলিং সিস্টেমের। সো অয়েল কুলিং সিস্টেম খুবই বেসিক, বাট এই সুজুকির অয়েল কুলিং সিস্টেমটা একদম ওই নর্মাল র্যান্ডম অয়েল কুলিংয়ের মতো কিন্তু না। কারণ আপনারা জেনে অবাক হবেন, বা অলরেডি জেনে থাকবেন অনেকে, যেটা হচ্ছে সুজুকি ফার্স্ট টাইমের মতো অয়েল কুলিং টেকনোলজি মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। এবং আরও স্পেশাল বিষয় হচ্ছে জিক্সার SF250-তে এই অয়েল কুলিংটা ইম্পর্টেন্ট এই জন্য যে MotoGP-তে যে অয়েল কুলিং সিস্টেমটা ইউজ করা হয়, সেম অয়েল কুলিং সিস্টেমটা এই সুজুকি জিক্সার SF250-তে আপনারা পাবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে এই অয়েল কুলিং সিস্টেমটার আসলে কাজ কী, তাহলে কী জন্য এটা স্পেশাল। দেখেন, অয়েল কুলিং সিস্টেম করার ফলে আপনার ইঞ্জিনটা কিন্তু একটু লাইট ওয়েট হয়ে যায়, যেখানে আপনি লিকুইড কুল করতে গেলে ইঞ্জিনটা একটু ওয়েটটা বেড়ে যায়। যাই হোক, সো এই লাইট ওয়েট হওয়ার কারণে এটার পাওয়ার টু ওয়েট রেশিওটা বেশ ভালো হয়ে যায়, যার ফলে আপনি মানে ইজিলি এটার মানে টর্কটা ফিল করতে পারবেন। তারপরে এটা হাই পাওয়ার আউটপুটটা যে দিবে ওইটা ফিল করতে পারবেন, এবং কনস্ট্যান্ট একটা না হাই পাওয়ার রেখে দিতে পারে বাইকটা, এই জন্য ভালো। এবং এতে যে 4V ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, 4 ভ্যালভ ইঞ্জিন, এই সব কিছুতে এই জিনিসটাও একটু বেশি হেল্প করে, এবং স্মুথ রাইডের ফিলটা কিন্তু আপনি পান। এরপর যদি আমরা আসি, তাহলে হচ্ছে এটার যেহেতু বসেই পড়ছি,
তাহলে আপনাদেরকে সিট হাইটটা নিয়ে বলি। ধরেন আমার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। সো সেক্ষেত্রে আমার ফুট পজিশনটা দেখেন বেশ ভালোই আছে, মানে 5 ফুট 5 ইঞ্চির মানুষও মনে হচ্ছে ইজিলি পারবে। এবং এটা সিট হাইট হচ্ছে 800 মাত্র, মানে আমাদের MT-15 হয় 815 বাট এটাতে 800 ইজিলি আপনি রাইড করতে পারবেন। বাট এটাতে বসার পরে এটা ফিল হচ্ছে যে এটা একটা বাল্কি বাইক, কারণ এটার ওয়েট হচ্ছে 161 কেজি। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট কনসোলটা এই মুহূর্তে আমার কাছে কি নাই তাই দেখাতে পারতেছি না, বাট সেম টু সেম সুজুকি 155 মতোই একদম। ট্যাকোমিটার, ওডোমিটার, ফিউল গজ, তারপরে যাবতীয় ইনফরমেশন সব কিছু আপনারা এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে পাবেন। এরপরে আমরা একটু এটার রাইডিং কমফোর্টটা নিয়ে কথা বলতে চাই। যেমন এটা আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ আগের যে চ্যাসি বা আগের যে হ্যান্ডেল বার, আগের যে পজিশন সব কিছু সেম টু সেম আছে, শুধুমাত্র ট্যাঙ্ক শেপের পজিশনে কিন্তু হালকা একটু চেঞ্জ আনা হয়েছে। যাই হোক, এবার আমরা একটু টায়ারে যাই। সো ফ্রন্ট টায়ারের কথা যদি বলি, টায়ারটা ইউজ করা হয়েছে 110/70 সেকশনের, এবং পিছে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 100, এবং পিছে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা 150/60 সেকশনের, 150/60 সেকশনের, যার ফলে আপনি কর্নারিং অ্যাবিলিটিটা যেরকম ভালো পাবেন, ব্রেকিংয়ে গ্রিপটাও ভালো পাবেন, এবং ট্র্যাকশনও রোডের সাথে বেশ ভালো একটা ট্র্যাকশন পাবেন। এরপরে এটার বাকি যে বিষয় সব কিছু কিন্তু অলমোস্ট সেমই আছে। আচ্ছা, আরেকটা চেঞ্জেস আছে ভিজিবল, যেহেতু পিছনে আসছি। এই যে মাফলার শেপটা দেখছেন, এটা একটা স্কোয়ার শেপ দেওয়া হয়েছে, কিন্তু আগের মাফলার শেপটা ইনফিনিটি শেপ ছিল, দ্যাটস ইট। এছাড়া আর তেমন কোনো চেঞ্জেস নাই। ওকে, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স। ওকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা আপনাদেরকে একটু বলতে হবে। এই যে দেখতেছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বেশ ভালো পরিমাণে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, এবং কাগজে কলমে হচ্ছে 165 যেটা বাংলাদেশে মোটামুটি যত কমিউটার বাইক আছে সবগুলাতে এরকমই। সো একটা স্পোর্টস বাইকে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এরকম পাচ্ছেন, মানে বেশ কমফোর্টেবলি রাইড করতে পারবেন অনেক দূর। এরপরে একটা ইম্পর্টেন্ট বিষয় আসে, যেটা হচ্ছে এটার মাইলেজ। আসলে এটার মাইলেজটা কত? একটা 250cc 155cc আমরা এতদিন রাইড করছি। সো একটা 250cc বাইকের মাইলেজ আমরা একটু আশা করি যে পাওয়ারটা থাক, তার সাথে একটু মাইলেজটাও ভালো থাকে, এরকম আশা করি। তো এটার মাইলেজটা আপনারা, কোম্পানি ক্লেম করতেছে 35, বাট আমি মাইলেজের ব্যাপারে সবসময় যেটা বলে থাকি, আপনারা যে স্টাইলে রাইড করবেন সেই স্টাইলে মাইলেজটা পাবেন। বাট ম্যাক্সিমাম ক্যাপাসিটি এর হয়তো 35, যার কারণে কোম্পানি এটাই ক্লেম করে। বাট ইউজার যারা আছে, আমি ইন্ডিয়াতে যারা ইউজ করে তাদেরকে দেখছি 30 to 33 এরকম রেঞ্জেই থাকে মোটামুটি এটার মাইলেজ। তবে আরও একটু যদি আপনি অ্যাগ্রেসিভ রাইড করেন তাহলে আরও একটু ডাউন করতে পারে মাইলেজ, যেমন 27, 25 হতে পারে, এটা ইউজার বেসিসে ডিপেন্ড করে আর কি। সো এই ছিল ওভারঅল লুকস অ্যান্ড বাইকটা সম্বন্ধে। আসলে আপনাদের আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসলে নতুন নতুন যা যা অ্যাড হয়েছে আমি কিন্তু আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখেছি, তাই এই ভিডিওতে দেখাই নাই। তারপর ছোট্ট করে আসেন ফার্স্ট থেকে ওইগুলো একটু দেখিয়ে দিই কী কী চেঞ্জেস আছে। যেমন টায়ার চেঞ্জ আছে, 10 সেকশন বেশি হয়েছে, 110 সেকশন। ডিস্ক সাইজটা কিন্তু বড় হয়েছে, যেটা 300 আগে ছিল 276 এবং যে ব্রেকিং সিস্টেম, এখানে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, আগে ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস। এবং ইঞ্জিনটা সম্বন্ধে কিন্তু বেশ ভালোভাবে বললাম, যেটা 155 ছিল, এটা কিন্তু 250cc একটা ইঞ্জিন, এবং পাওয়ার এবং টর্ক ফিগার পুরো ডাবল করে দেওয়া হয়েছে এটাতে। আর ভিজুয়াল ডিফারেন্সের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে আপনার টায়ার পিছেরটা 150 সেকশন করা হয়েছে, যেটা 140 ছিল, এবং পিছের ডিস্ক সাইজটাও চেঞ্জ হয়েছে আর কি। এরপরে এই যে সিট বলেন, গ্রাব রেইল বলেন, সব কিছু একদম আগের মতোই আছে, তেমন কোনো চেঞ্জ হয় নাই। আর একটা ব্যাপার যেটা ইন্ডিকেটর, হ্যাঁ, ইন্ডিকেটরটা হচ্ছে এখনও পর্যন্ত হ্যালোজেনই রয়ে গিয়েছে, এলইডি ইউজ করা হয় নাই। আর সাসপেনশনের কথাটা এখন আপনাদেরকে বলা হয় নাই। সাসপেনশনটা হচ্ছে সামনে টেলিস্কোপিক, যেটা 155 ছিল, এটা তো সেমই আছে। এবং পিছে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা মনোশক সাসপেনশন। ওভারঅল এই তো। আর 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 চেঞ্জেসের ভিতরে যেটা রিম, হ্যাঁ, রিমটার ব্যাপারে বলা হয় না। এই যে রিমের যে একটা শেপ আছে এখানে, এটা বেশ 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 সুন্দর একটা শেপ, মানে আমার কাছে খুব ভালো লাগছে, এবং ফিনিশিংটা অনেক জোস, মানে পুরো ডিফারেন্ট লেভেলের এই রিমটা। এরপরে লাস্টলি যেটা ওই বাইকটা থেকে, আগের 155 থেকে এটার ট্যাঙ্ক শেপে হালকা একটা চেঞ্জ আছে, যেটা 5 এর, যেটা আপনি খালি চোখে খুব একটা কিন্তু বুঝবেন না। জাস্ট এটা আপনাকে সরাসরি, মানে খালি চোখে দেখার কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ব্যাপার।
এই বাদে এই বাইকটার পিন পয়েন্ট A to Z এভরিথিং একদম সেম টু সেম। হোপসো আপনাদের ওয়াক অ্যারাউন্ডটা ভালো লেগেছে এবং ওয়াক অ্যারাউন্ড সিরিজটা কিন্তু আপনারা খুব এনজয় করতেছেন, সেই ফার্স্ট থেকে কিন্তু আমি দেখে আসতেছি। তাই আপনাদের জন্য এই সিরিজটা আনলাম পুরোপুরি আনকাট। কিছু ভুল আছে ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনে যেতে যেতে ওগুলো আমরা ইমপ্রুভ করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, ভ্লগ ভিডিও আসতেছে। এবং সুজুকি কিন্তু বেশ ভালো একটা জমজমাট আয়োজন করেছে, সেটা নিয়ে নেক্সট ভ্লগে আসতেছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।